ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরটন প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। এই আলোচনা যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা গণিত অনার্স পড়াশোনা করতেছেন তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা আলোচনা করব সাইকেল অ্যান্ড এক্সিট স্টেটমেন্ট ইন ফোরটন। সাইকেল স্টেটমেন্ট এবং এক্সিট স্টেটমেন্ট ফোরটনে কি ধরনের ভূমিকা রাখে এটা আমরা আলোচনা করব। তার আগে আমি যারা এই টিউটোরিয়াল দেখতেছেন তাদের জন্য একটা সাজেশন হচ্ছে, আপনারা আমাদের এই চ্যানেলে কন্ডিশনাল ডু লুপ এবং কাউন্টিং ডু লুপ নামে আরো দুইটা টিউটোরিয়াল আছে। এই টিউটোরিয়ালগুলো একটু দেখে নিলে আজকের এই এক্সিট এবং সাইকেলের কাজটা আপনারা সহজে বুঝতে পারবেন। তো এখানে সহজ কথা লেখা আছে, there are two additional statements that can be used to control the operation of while loops and counting do loops। অর্থাৎ আমরা যেটাকে কন্ডিশনাল ডু লুপস এবং কাউন্টিং ডু লুপস বলতেছি, এগুলাকে যদি আমি কন্ট্রোল করতে চাই তাহলে দুইটা অতিরিক্ত স্টেটমেন্ট লাগবে, এডিশনাল স্টেটমেন্ট। এটাকে সাইকেল এবং এক্সিট বলে। এটা হচ্ছে মূল কথা। তো সাইকেল স্টেটমেন্টের আমরা একেবারে সহজ একটা সিনট্যাক্স দেখতেছি যে ডু এবং এন্ডুর মাঝখানে ইফ লজিক্যাল এক্সপ্রেশন সাইকেল, এই কথাটা লেখা আছে। একেবারে সহজভাবে সিনট্যাক্সেরও একটা স্টেটমেন্ট লেখা আছে, ডু তারপর এন্ডুর মাঝখানে আমরা ইফ লজিক্যাল এক্সপ্রেশন এক্সিট, এইভাবে কিন্তু আমাদের প্রোগ্রাম লেখা থাকবে। তো আমরা সরাসরি আমরা কোড ব্লকের মাধ্যমে জিনিসগুলো একটু যদি দেখতে চাই তো সহজভাবে আমাদের জন্য সহজ হয়। কোড ব্লকে আমরা দেখব এখন। কোড ব্লকে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমরা সহজেই প্রথমে আমরা আমাদের একটা ডুলুপ, এখানে একটা কন্ডিশনাল, এটা কাউন্টিং ডুলুপ, এটা আমি একটু কমেন্টসে লিখে নেই। এই ডুলুপটার টাইপ হচ্ছে কাউন্টিং ডুলুপ। কাউন্টিং ডুলুপ, এটা কাউন্টিং ডুলুপ। এখানে আই এর মান কন্ট্রোল ভেরিয়েবল আছে আই। এখানে আমাদের লুপ হচ্ছে 6, 7, 8, এই তিনটা লাইনে আমাদের লুপ। 6 নম্বর লাইনটা ওপেনিং আর 8 নম্বর লাইনটা হচ্ছে ক্লোজিং, আর একেবারে বডিতে একটা স্টেটমেন্ট আছে আই, আর 10 নম্বর লাইনে একটা আউটপুট দেখাবে। তা আমরা এটাকে যদি বিল্ড করি তাহলে আমরা দেখতে পাই এখানে আমাদের কাজটা হচ্ছে আউটপুট দেখাবে 7 নম্বর লাইনটা, আই এর মানটা দেখাবে। তো আমি এখানে বিল্ড করলাম। বিল্ড করলে আমরা যেটা দেখতে পাচ্ছি আই এর মান দেখাচ্ছে 1, 2, 3, 4, 5 এবং এন্ড অফ লুপ এটা লেখা দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এই 7 নম্বর লাইনটা 5 বার দেখাইছে, 1, 2, 3, 4, 5, 7 নম্বর লাইনটা 5 বার দেখাইছে, আর 10 নম্বর লাইনটা একবার দেখাইছে। এটা হচ্ছে আমাদের মূলত প্রোগ্রামের কাজ। এটা একেবারে কাউন্টিং ডু লুপ, একেবারে সহজ একটা জিনিস আমি দেখাইলাম। এখন এই লুপ, এই ডু লুপের ভিতরে আমি এমন সাইকেল এবং এক্সিট স্টেটমেন্টের ব্যবহার দেখাবো। তো এখানে সাইকেল স্টেটমেন্টটা যদি আমি দেখি একটু, এই যে এখানে সাইকেল স্টেটমেন্টটা লেখা আছে এবং এখন ডু লুপটা আছে 6, 7, 8, 9, অর্থাৎ 7 নম্বর লাইনে আমাদের সাইকেল স্টেটমেন্টটা আমরা লিখছি ইফ i equal to 3 double equal 3 সাইকেল লিখছি। তারপর আমাদের এখানে কাজটা হয়েছে। এখন আমরা এটাকে বিল্ড করলে মোটামুটি বুঝতে পারবো, কোনো এরর নাই। এখন আমরা এখানে রান করলে যেটা দেখাচ্ছে, দেখেন আগের প্রোগ্রামে কিন্তু 1, 2, 3, 4, 5 ছিল, কিন্তু এখানে কিন্তু 3 নাই, 1, 2, 4, 5, অর্থাৎ এখানে 3 নাই। তাহলে আগের যখন আমি সাইকেল লিখি নাই, সাইকেল স্টেটমেন্টটা লিখি নাই, তখন কিন্তু 3 ছিল। এখন আমি ব্যাখ্যা করব ঘটনাটা আসলে কি। ঘটনাটা হচ্ছে এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে ইফ এবং i equal to 3, এটা কিন্তু একটা লজিক্যাল এক্সপ্রেশন। i এর মান যখন 3 হইতেছে তখন কিন্তু এটা ট্রু হচ্ছে, অর্থাৎ এই লজিক্যাল এক্সপ্রেশনটা সত্য হচ্ছে। সত্য হইলে সে 8 নম্বর লাইনে যে লেখাটা আছে এটা নিয়ে কাজ করে না। আর 8 নম্বর লাইনে লেখা ছিল আই এর মানকে দেখানো, কিন্তু আই এর মান যেহেতু 3 হইলে সে এটা ট্রু হবে। ট্রু হলে সাইকেল মানে হবে সে 6 নম্বর লাইনে চলে যাবে। তার মানে এই সাইকেল শব্দটা যখন ট্রু হবে, এই লাইনটা যখন ট্রু হবে, তখন এই লুপের 8 নাম্বার লাইনটা অফ হয়ে যাবে, অটোমেটিক 8 নাম্বার লাইনটা অফ হয়ে যাবে। তাইলে কত নাম্বার লাইনে চলে যাবে প্রোগ্রামটা? কন্ট্রোল 6 নাম্বার লাইনে চলে যাবে। তখন আবার i এর মান কত? 4 হবে, 5 হবে। এই জন্য এই ঘটনাটা এখানে ঘটছে। এবং শেষে 11 নাম্বার লাইনটা আমরা দেখতেছি এন্ড অফ লুপ দেখতেছি। তাহলে মোটামুটি আমি যেটা বুঝাইতে চাই সেটা হচ্ছে 7 নাম্বার লাইনটা যদি ফলস হয়, 7 নাম্বার লাইনটা ফলস হলে কিন্তু 8 নাম্বার লাইন কাজ করবে। আর 7 নাম্বার লাইন যদি ট্রু হয় তাহলে 8 নাম্বার লাইনটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। কারণ সাইকেল তখন কি করবে, 8 নাম্বার লাইনটাকে অফ করে সাথে সাথে কন্ট্রোলটাকে 6 নাম্বার লাইনে নিয়ে যাবে। এটা হচ্ছে আমরা দেখলাম সাইকেল স্টেটমেন্টের কাজ। এখন আমরা যদি দেখি এখানে এটাও কিন্তু একটা কাউন্টিং ডু লুপ। এখন আমরা যদি এটার আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে, এটা যদি এক্সিট, যদি এই লেখাটার মধ্যে যেমন 7 নম্বর লাইন আমি এখন লেখা আছে এক্সিটের ব্যবহার যদি দেখি, আমি এটাকে আমি কোনো এরর নাই। এখন আমি এটাকে লুপ করব। এখন দেখেন
আমাদের এখানে অর্ডিনারি লুপে ছিল 1 2 3 4 5 6 1 2 3 4 5 ছিল যখন আমরা এখানে এক্সিট অথবা সাইকেল স্টেটমেন্ট ইউজ করি নাই, কিন্তু এখানে দেখেন এক্সিট স্টেটমেন্ট ইউজ করার কারণে কি সমস্যাটা হয়েছে। এক্সিট স্টেটমেন্ট ইউজ করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের লুপটা 7 নাম্বার লাইনটার দিকে আমি যদি নজর দেই, i এর মান যখন 3 হবে তখন কিন্তু 8 এবং 9 এই দুটো লাইন কাজ করবে না, কাজ না করে সরাসরি 11 নাম্বার লাইনে চলে আসবে। এই জন্য দেখেন i এর মান যখন 1 কিন্তু সে দেখাচ্ছে 1, i এর মান যখন 1 তখন কিন্তু 7 নাম্বার লাইন হচ্ছে ফলস, তার মানে 8 নাম্বার লাইন কাজ করতেছে, 9 নাম্বার লাইনও কাজ করতেছে। i এর মান যখন 2 তখন 7 নাম্বার লাইন ফলস, তার মানে 8 নাম্বার লাইন 9 নাম্বার লাইন কাজ করবে। i এর মান যখন 3 তখন কিন্তু 8 এবং 9 এই দুইটা অফ হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে। কোথায় কন্ট্রোলটা চলে যাবে, এক্সিট কন্ট্রোলটা চলে যাবে পরবর্তী, এখানে যে পরবর্তী এন্ড ডু লুপের পরবর্তী যে লাইনটা আছে সেটা হচ্ছে 11 নাম্বার লাইনটা আছে, এটাতে চলে আসবে। তাহলে এক্সিট সম্পর্কে আমাদের মন্তব্য হচ্ছে স্টপ করা, অর্থাৎ ডু লুপকে আমরা স্টপ করে দিতে পারি, এক্সিট দিয়ে ডু লুপটাকে স্টপ করে দিতে পারি, এটাই করছি। এটা অর্থাৎ ইনকমপ্লিট বলে, এটাকে আমাদের কথা ছিল 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে বা দেখাবে, কিন্তু এখানে 1 থেকে 2 পর্যন্ত করার পরে কিন্তু এটা স্টপ হয়ে গেছে, এই জন্য এটাকে বলে ইনকমপ্লিট স্টেটমেন্ট। এই এক্সিট স্টেটমেন্টটা ইনকমপ্লিট, এখানে কিন্তু এটা কাজ করে নাই, সরাসরি লুপটা থেকে বের হয়ে আমাদের 11 নম্বর লাইনে চলে আসছে। আবার সাইকেল স্টেটমেন্টে কিন্তু এক্সিটকে আমরা স্টপ বলতে পারি, আর সাইকেলকে বলতে পারি স্কিপ। সাইকেল স্টেটমেন্টটা হয় স্কিপ। কে স্কিপ হয়েছে আমি আবার একটু রিপিট করি, এখানে 3 লেখাটা স্কিপ করা হয়েছে, 3 লেখাটা না লিখে আগের এবং পরের সবগুলো লেখা লিখছে, শুধু 3 লেখে নেই। তাহলে সাইকেলের কাজ হচ্ছে স্কিপ করা, প্রোগ্রামের কোন একটা অংশকে স্কিপ করা হয়েছে সাইকেলের কাজ, ডুলুফের একটা অংশকে স্কিপ করা হয়েছে সাইকেলের কাজ, আর এক্সিটের কাজ হচ্ছে কমপ্লিটলি ডুলুপটাকে স্টপ করে দেওয়া, ডুলুপটাকে স্টপ করে অন্য আমাদের কন্ট্রোল থেকে ডুলুপের বাইরে নিয়ে আসা। তো এক্সিট এবং সাইকেল এই দুটি স্টেটমেন্ট আমরা ইনকমপ্লিট স্টেটমেন্টও বলতে পারি। তো আমরা এখন সরাসরি চলে যাই আমাদের আরেকটা, এইগুলো কিন্তু কাউন্টিং ডুলুপের উপর আমরা কাজ করছি। এখন আমরা কাজ করতে চাই এই যে এটা, এই লুপটা নিয়ে কাজ করতে চাই, এটা আমাদের কন্ডিশনাল ডুলুপ, এটা আমাদের কন্ডিশনাল ডুলুপ। আমরা যদি একটু লিখে নেই, এটা আমাদের কন্ডিশনাল ডুলুপ, এটা কন্ডিশনাল লুপ, কিন্তু তার আগেরটা ছিল আমাদের কাউন্টিং লুপ, অর্থাৎ দুইটাতে এখানে আমাদের এক্সিট লেখা আছে। তো এখানে আমি একটু এটা 0 এরর। এখন এখানে কি কি লেখা আছে, আমাদের লুপটা 5 নাম্বার থেকে 10 নাম্বার লাইনে লেখা আছে, এবং এখানে আমাদের এক্সিট স্টেটমেন্ট হচ্ছে 8 নাম্বার লাইনে লেখা আছে। 8 নাম্বার লাইনে ইফ এবং একটা লজিক্যাল এক্সপ্রেশন লেখা আছে, তারপর এক্সিট লেখা আছে, এবং 9 নাম্বার লাইনে লেখা আছে রাইট স্টার ইউর ইনপুট ইজ আউট অফ রেঞ্জ, ট্রাই अगेन, এরকম কিছু লেখা আছে। 7 নাম্বার লাইনে হচ্ছে আমরা ইনপুট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা ইন্টিজার, এটাকে এখানে ইনপুট হিসেবে দিতে হবে। এবং 6 নাম্বার লাইনটা একটা অর্ডার করা আছে যে টাইপ অ্যান ইন্টিজার ইন দ্য রেঞ্জ অফ 0 and 10 প্লিজ। তাহলে এটাকে আমরা যদি বিল্ড করলে কোনো এরর নাই। এটাকে যদি রান করলে দেখেন এখানে টাইপ অ্যান ইন্টিজার ইন দ্য রেঞ্জ অফ 0 and 10 প্লিজ, অর্থাৎ আমাদের 0 এবং 10 এর মাঝখানে একটা পূর্ণ সংখ্যা লেখার কথা বলছে। তো আমি এখানে 5 লিখলাম, 5 লিখলে কিন্তু এটা আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখন আমরা প্রোগ্রামটা কমপ্লিট করে নিলাম। এখন দেখেন এখানে যদি আমি এই কন্ডিশন, তার মানে প্রোগ্রাম কমপ্লিট হওয়ার অর্থ হচ্ছে যে এই 8 নাম্বার লাইনটা কিন্তু আমাদের ট্রু, 0 and 10 এর মাঝখানে দিছি, এই জন্য কিন্তু এটা এক্সিট, অর্থাৎ কমপ্লিট, প্রোগ্রামটা কমপ্লিট। কিন্তু এখন আমি যদি এই প্রোগ্রামটা 0 এবং 10 এর না দিয়ে আমি যদি এখানে 12 15 দিই, 15 দিলাম, অর্থাৎ 0 থেকে 10 এর ভিতর না দিয়ে 15 দিলাম, তাহলে দেখেন এখানে বলছে ইউর ইনপুট ইজ আউট অফ রেঞ্জ, অর্থাৎ আমাদের এই রেঞ্জের বাইরে চলে গেছে, ট্রাই अगेन, অর্থাৎ আবার কিন্তু সেই ইনস্ট্রাকশন দিতেছে আমাকে, অর্থাৎ ডুলুপটা কিন্তু কন্টিনিউ করতেছে, অর্থাৎ আমি এখন আবার ইনস্ট্রাকশন দেওয়ার জন্য সে বলতেছে। তো এখানে আমি আবার দিলাম, আবার আমি যদি এটা 0 এবং 10 এর বাইরে দেই, যেমন আমি 24 দিলাম, 24 দিলে কিন্তু দেখেন এখনো কিন্তু সে ওয়েট করতেছে, এখনো কিন্তু আমি রেঞ্জের ভিতরে আসি নাই, রেঞ্জের বাইরে আসি, এর জন্য কিন্তু সে আমাকে আবার কিন্তু ওয়েট করতেছে প্রোগ্রামটা আমি কি রেঞ্জের ভিতরে লেখার জন্য, যে টাইপ অ্যান ইন্টিজার ইন দ্য 0 and 10। তাহলে এখানে আমি যদি 2 লিখি,
2 লিখলে কিন্তু এই যে প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। তাইলে এখানেও কিন্তু আমরা এক্সিট স্টেটমেন্ট সম্পর্কে যেটা বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্টটা এই লজিকটা ট্রু হবে, ট্রু হলে কিন্তু এটা এক্সিট স্টেটমেন্ট কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে কিন্তু এক্সিট স্টেটমেন্ট এই লুপটা কাজ করবে না। তার মানে মোটামুটি আমরা কন্ডিশনাল ডু লুপের মধ্যেও কিন্তু এক্সিট স্টেটমেন্টের ব্যবহার দেখলাম। এখন আমরা দেখব আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইরকম একটা জিনিস। এটাও কিন্তু কন্ডিশনাল লুপ, এটাও কিন্তু আমাদের একটা কন্ডিশনাল লুপ, হোয়াইল লুপ যেটাকে বলি, এটা আমাদের কন্ডিশনাল লুপ, এটা আমাদের কন্ডিশনাল লুপ। এই কন্ডিশনাল লুপের 8 নম্বর লাইনে কিন্তু লেখা আছে এক্সিট স্টেটমেন্টটা x<0 এক্সিট। এখানে আমরা প্রোগ্রামটা এভাবে সাজাইছি যে 7 নম্বর লাইনে একটা ইনপুট দিব, 9 নম্বর লাইনে ইনপুটগুলো যোগ করা হবে, 11 নম্বর লাইনে আউটপুটটা দেখাবে। এটা আমি বিল্ড করে নেই, বিল্ড করে দেখেন এটা 0 এরর। এখন এটা রান করব, রান করলে আমি ইনপুট দিব, যেমন আমি 12 দিলাম, এন্টার দিলাম, 4 দিলাম, এন্টার দিলাম, 15 দিলাম, এন্টার দিলাম। তাহলে এখন কিন্তু আমার ইনপুট নিতেছে। এখন সমস্যা হচ্ছে আমি যত দিতে থাকবো তত নিতে থাকবে, কিন্তু যখনই আমি কোন নেগেটিভ দিব, যেমন -5 দিলাম একটা র্যান্ডমলি, -5 দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, আমাদের 32 দেখাচ্ছে আনসার, এন্ড প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ 12 4 কত, 16 16 আর 16 32, ওটা টোটাল এইগুলো যোগ করছে। অর্থাৎ এই -5 কিন্তু যোগ হয়নি, -5 হচ্ছে আমাদের লজিক্যাল এক্সপ্রেশন। এই চারটা যোগ করছে, 1 15 4 12, এগুলো যোগ করে কত 32 দেখাইছে 32। তার মানে এর অর্থ হচ্ছে যখনই আমি 8 নাম্বার লাইনে x<0 আসলো, অর্থাৎ -5 লিখলাম, তখন কিন্তু ডু লুপটা অফ করা হয়েছে, ডু লুপ কমপ্লিটলি অফ হয়ে গেছে এবং এটা আমাদের প্রোগ্রামটা দেখাইছে। এটা আমরা দেখলাম আমাদের মোটামুটি কন্ডিশনাল লুপের মধ্যে আমরা এক্সিট লুপের ব্যবহারটা দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একেবারে আরেকটা জিনিস আছে একেবারে শেষের দিকে, এই প্রোগ্রামটা অর্থাৎ একই লুপের ভিতরে আমরা এক্সিট এবং সাইকেল এই দুইটা স্টেটমেন্টের ইউজ করব। এটা আসলে আমাদের নেস্টেড ডু লুপ, এটা আমাদের নেস্টেড ডু লুপ। এটাকে আমরা যদি আসলে বলি নেস্টেড ডু লুপ, নেস্টেড লুপ, নেস্টেড লুপ 4 নম্বর এখানে লেখা আছে। যেমন এখানে লুপ লেখা আছে 5টা, একটা লুপ হচ্ছে সেম, একটা হচ্ছে হাই, আর একটা হচ্ছে নাজ, এগুলো লেখা আছে। হাই এগুলোর ক্লোজিংটাও লেখা আছে, প্রত্যেকটা লুপের নাম লেখা আছে। একটা লুপ 5 নম্বরে শুরু হয়েছে, 13 নম্বরে শেষ হয়েছে, আরেকটা লুপ 6 নম্বরে শুরু হয়েছে, 12 নম্বরে শেষ হয়েছে, আরেকটা লুপ 8 নম্বরে শুরু হয়েছে, এটা শেষ হয়েছে 11 নম্বর লাইনে। তাহলে লুপগুলো সম্পর্কে আমরা দিলাম এবং এই প্রোগ্রামের অ্যালগরিদম সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। আমি তো ডিটেলস না লিখে শুধুমাত্র জাস্ট পরিবর্তনগুলো দেখানোর জন্য এটাকে আমি বিল্ড করলাম, কোনো এরর নেই। এখন এটা রান করলাম। এখন আমি তুলনা করি প্রোগ্রামের সাথে, যে এখানে আসলে প্রোগ্রামের সাথে আমি যদি তুলনা করি কি ঘটনা ঘটে। যেমন এখানে আমাদের বলছে আই এর মান, জে এর মান এবং কে এর মানটাকে আউটপুট হিসেবে দেখানোর জন্য। এখানে আমি যদি একটু প্রোগ্রামটা ক্লিয়ার করি, এখানে আই এর মান, জে এর মান এবং কে এর মান দেখানোর জন্য বলছে। তো এখানে দেখেন আই এর মান 1 থেকে 3 এর মধ্যে আছে, যেমন আই এর মান এসে 1 1 2 2 3 3, তাই আই এর মানগুলো ঠিক আছে। জে এর মান দেখেন, জে এর মান জে ইকুয়াল টু 2 এক্সিট, অর্থাৎ জে এর মান 2 কিন্তু নিবে না। জে এর মান যখন 2 হবে তখন কিন্তু লুপ থেকে বেরিয়ে যাবে, জে ইকুয়াল টু 2। এই জন্য দেখেন জে এর মানের মধ্যে কিন্তু 1 1 1 1 আছে, 2 নেয় নেই, 3 তো নেওয়ার কথাই আসে নাই। তার মানে জে এর মানটা আমরা এখানে 1 থেকে 3 পর্যন্ত লেখা যদিও আছে, শুধু জে এর মান 1 নিয়ে কিন্তু লুপটা কাজ করছে, 2 এবং 3 নেয়নি। কারণ হচ্ছে জে এর মান 2 হওয়ার সাথে সাথে লুপটা ক্লোজ হয়ে গেছে, এই জন্য জে এর মানটা এই যেটা আমরা হাই লুপটা ক্লোজ হয়ে গেছে। এখন কে এর মানের ক্ষেত্রে দেখেন যে কে এর মানে আমরা এটাকে নাজ লুপ বলতেছি। কে এর মানে কি লেখা আছে, কে ইকুয়াল টু 2, অর্থাৎ এই কে এর মান 2 এই কথাটা স্কিপ করবে, অ্যাভয়েড করবে, কিন্তু তার আগের এবং পরের মানগুলো নিবে। তার আগের মান কত 1, পরের মান হচ্ছে 3। এই জন্য দেখেন কে এর মান কিন্তু 1 3 1 3 1 3 আসছে, কে এর মান কোথাও 2 নাই, অর্থাৎ 2 কি স্কিপ করা হয়েছে, অ্যাভয়েড করা হয়েছে। তাহলে সাইকেলের কাজ কিন্তু স্কিপ করা বা অ্যাভয়েড করা, অর্থাৎ যেই কন্ডিশনটা ট্রু হবে এই কন্ডিশনের অংশটাকে সে স্কিপ করে তার আগের এবং পরের অংশটা লিখবে। যেমন এখানে কে এর মানটা 2, এটা কিন্তু লেখে নাই, তার কিন্তু তার আগে 1 ছিল, পরে 3 ছিল, এগুলো লিখছে। এই জন্য এটা আমি একটু একই লুপের ভিতরে
এক্সিট এবং সাইকেল স্টেটমেন্টের ব্যবহারটা দেখাইলাম। এখন আমরা একেবারে ঐতিহাসিক একটা আলোচনা যাই, যেমন এখানে একটা ওল্ড স্টাইলের লেখা এবং এই লেখাটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমাদের সাজেশন দেওয়া হয়, বিভিন্ন প্রোফোর্টার নিয়ে যারা কাজ করে তারা এই প্রোগ্রামটা অ্যাভয়েড করার জন্য বলে। তো এখানে আমি যে লেখাটা লিখছি এই লেখাটা হচ্ছে নিউ ওল্ড স্টাইল লেখা। এই সেম লেখাটাই আমি, যেমন এখানে 7 নম্বর লাইনে কি লেখা আছে, ডু এর পরে 100 আই 3, ডুলুপ 2 নামে একটি আমি প্রোগ্রাম লিখছি, আর ডুলুপ 3 দেখেন, ডুলুপ 3 নামে একটা প্রোগ্রাম লিখছি। এটা হচ্ছে নিউ স্টাইল এবং কারেন্ট প্র্যাকটিস। এখানে যে জিনিসটা আমি একটু ডিটেলস করতে চাই, যেমন এখানে 7 নম্বর লাইন, এই প্রোগ্রামের 7 নম্বর লাইনে লেখা ছিল ডু 100 আই ইকুয়াল টু 1 থেকে 10, আর 12 নম্বর লাইনে লেখা আছে 100 কন্টিনিউ। কিন্তু এই প্রোগ্রামটাই সেম, এখানে 6 নম্বর লাইনে লেখা আছে ডু আই ইকুয়াল টু 1 থেকে 10, 11 নম্বর লাইনে লেখা আছে এন্ডু। অর্থাৎ এখানে কিন্তু ওল্ড স্টাইলের সাথে নিউ স্টাইলের একটা পরিবর্তন দেখতেছি। এখন আমরা এটা আমি একটু আলোচনা করে যেটা, এখন আমরা দেখেন এখানে একটু যদি চেঞ্জ করি, আমাদের মনে হয় একটু প্রবলেম হয়েছে। 5 নম্বর লাইনে 6 নম্বর লাইনটা আমরা যদি ক্লিয়ার করি, এখানে 6 নম্বর লাইনটা আমরা একটু পরে লিখি, এটা অ্যাভয়েড দিস, তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝাইতে। যেমন এখানে 6 নম্বর লাইনটা কি, ডু 100 আই ইকুয়াল টু 1 থেকে 10, আর 11 নম্বর লাইনটা হচ্ছে 100 কন্টিনিউ। নিউ স্টাইলে 6 নম্বর লাইনটা হচ্ছে ডু 100 লেখা নাই, 11 নম্বর লাইনে কিন্তু 100 লেখা নাই, অর্থাৎ লেভেল নাম্বার লেখা নাই, কন্টিনিউ লেখা নাই। তারপর দেখেন 8 নম্বর লাইন এবং 9 নম্বর লাইনে এখানে কিন্তু গো টু 200 লেখা আছে আর গো টু 100 লেখা আছে, একটা লজিক্যাল এক্সপ্রেশন লেখা আছে। এই গো টু 200 মানে হচ্ছে লুপটাকে এখানে অফ করে দেওয়া হবে। 200 কোথায়, 200 কিন্তু লুপের বাইরে 13 নম্বর লাইনে। এই জায়গাটাতে আমরা লিখি নরমালি এক্সিট, আর ইফ এক্স লেস দেন 12 গো টু 100, এখানে লিখি আমরা সাইকেল। সাইকেল মানে 100 মানে এসে এই যে লুপের এখানে আসবে, এখানে আসার পর সাথে সাথে কন্ট্রোলটা আবার 6 নম্বর লাইনে চলে যাবে। এই কথাটা দেখেন, এখানে এক্সিট মানে হচ্ছে 13 নম্বর লাইনে চলে আসবে কন্ট্রোল, আর সাইকেল মানে হচ্ছে 6 নম্বর লাইনে চলে আসবে কন্ট্রোল। এটা হচ্ছে নিউ স্টাইল এবং কারেন্ট প্র্যাকটিস। তো আমরা দুইটা জিনিসকে যদি বিল্ড করি, যেমন এখানে দেখেন এটাকে বিল্ড করলাম, ডুলুপ 2 কে আমি বিল্ড করতেছি। ডুলুপ 2 এর এখন আমি আউটপুট দেখব, এই যে এখানে x গ্রেটার দেন 12, x গ্রেটার ইকুয়াল 12, x ইকুয়াল টু 16, একই লেখা আসছে। এখন যদি আমরা এই লেখাটাকেও আমরা যদি একটু আলোচনা আনতে চাই, ডুলুপ 3, যেমন ডুলুপ 3 কে যদি আমি এক্সিট করি, এটা রান করি, যেমন এটা রান করলে কি হবে, এখানেও কিন্তু সেম লেখা আসতেছে। এটা যদি আমি প্রথমে বিল্ড করে নেই তাহলে আমাদের সুবিধা হবে, প্রথমে বিল্ড করে নিলাম, এখন আমি রান করলাম, সেম লেখাই আসতেছে। দেখেন যা আছে, বা ডুলুপ 2 তে যে লেখাটা আউটপুট আসছে, ডুলুপ 3 তে একই আউটপুট আসছে। তার মানে আমাদের প্রোগ্রামের অ্যালগরিদম এবং কোডগুলো প্রায় সেম, কিন্তু একটা হচ্ছে নিউ স্টাইল এবং কারেন্ট প্র্যাকটিস, আর একটা হচ্ছে ওল্ড স্টাইল এবং অ্যাভয়েড দিস। এটা আমরা কন্টিনিউ করব। কেন কন্টিনিউ করব, কারণ এটাতে অসুবিধা কি, এই লেখাটাতে অসুবিধা হচ্ছে এখানে লেভেল নাম্বার লেখা আছে 100 100 কন্টিনিউ, গো টু স্টেটমেন্ট 200 100। এই লেখাটাতে সমস্যা হচ্ছে এটা আমরা ছোট প্রোগ্রাম বিদে আমরা বুঝতে পারতেছি না, কিন্তু এই প্রোগ্রামটা যদি আমাদের প্রায় 2-3 হাজার লাইনের হয় এবং এটা যদি 7-8 পেজ ব্যাপী লিখতে হয়, তাহলে কিন্তু এই লেভেল নাম্বারগুলো আমাদের কিন্তু কনফিউশন হবে, এবং লেভেল নাম্বার মিস্টেক হলে এই প্রোগ্রামটা মিলানো একটু কঠিন হবে। এই জন্য আমাদেরকে সবসময় সাজেস্ট করা হয় অ্যাভয়েড দিস, এখানে বলা আছে অ্যাভয়েড দিস স্টাইল, আমরা অ্যাভয়েড দিস স্টাইল, এই স্টাইলটাকে অ্যাভয়েড করার কথা প্রায় বলে যারা প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল প্রোগ্রামার নিয়ে কাজ করে, তারা এই স্টাইলটা অ্যাভয়েড করতে বলে। কারণ এই লেভেল নাম্বার এবং এই কন্টিনিউ গো টু এই স্টেটমেন্ট লেখা থাকলে আমাদের প্রোগ্রামগুলো যদি বিশাল বড় হয় তাহলে কিন্তু সমস্যা তৈরি করবে। এই জন্য এই স্টাইলটা আমরা অ্যাভয়েড করব। এখানে গো টু 200 এখানে লিখবো এক্সিট, আর এখানে গো টু 100 এখানে লিখবো সাইকেল। এইভাবে কিন্তু আমি প্রোগ্রামটা আবার এখানে নতুন করে দেখাইছি। তো মোটামুটি আমরা একটা ঐতিহাসিক তুলনাও দেখাইলাম যে নতুন স্টাইল এবং পুরানো স্টাইলের সাথে। তো আমরা মোটামুটি এক্সিট এবং সাইকেল স্টেটমেন্টের ব্যবহার দেখলাম। তো এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়ে আমাদের এই টিউটোরিয়ালে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা এবং প্রত্যাশা রইল। ম্যাথেমা সুকুরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে এই চ্যানেলের কার্যক্রমে অংশগ্রহণ করবেন, এই আশা এবং প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।